কাল যখন তোমার হাতে মেহেন্দি লাগবে আমি সুইসাইড করব। শুধুমাত্র তুমি জানবে যে আমার মৃত্যুর জন্য তাই তুমি না। আমার জন্য অনেক কিছু করেছো তুমি, আর কোনোদিনও কিচ্ছু করতে হবে না। সেই হাসি খুশি উচ্ছল অলি কোথায় গেল সে? কিসের এত চিন্তা অলি তোমার, বলো তো আমায়। কবে কোথায় হোঁচট খেয়ে আঘাত পেয়েছিস সেসব মনে না রেখে এগিয়ে চল। দেখবি এই জীবন তোর জন্য একটা নতুন চমক নিয়ে অপেক্ষা করছে। আমি সব সময় তোমার সাথে থাকবো, কোনো ক্ষতি হতে দেব না তোমার। তোমার সাথে আমার কেন কি কারণে আলাপ, আমাদের বিয়ে হতে চলেছে, এই সব কিছু একটু সরিয়ে রাখো। আগে আমাকে তোমার একজন ভালো বন্ধু মনে করো। তোমার জীবনে শুধু একটাই নাম লেখা থাকবে, আর সেটা রাহুলের। কি করতে যাচ্ছে পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আর একটা কথা তুমি বলবে না। না অলি, আমাকে ছেড়ে দাও। না অলি, আমার বেঁচে থাকার অধিকার নেই। অলি ছেড়ে দাও। অলি কি হচ্ছে নাকি? ছাড়ো আমাকে। না অলি, আমাকে ছেড়ে দাও। না কি বলছিলে তুমি? এত বড় একটা কথা, কি কথা দিয়েছিলে সবকিছু ভুলে গেছো তাই না? আর একবার এই সমস্ত পাপ চিন্তা মাথায় আনবে না তুমি। আমার দিব্যি রইল। বাড়ি চলো, সবাই অপেক্ষা করছে অলি তোমার জন্য। বাড়ি। বিয়েটা করবো না ছোট মা, আমি পারবো না, বিশ্বাস করো। তুমি প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও। কেন এত দুর্বল হয়ে পড়ছি আমি? কেন সবাইকে সাহস দিয়েও নিজের মনকে কিছুতেই ঠান্ডা রাখতে পারছি না? কেবলই মনে হচ্ছে আজ আমি বড্ড একা, বড় অসহায়। আমি কি তাহলে জীবনের কাছে হেরে যাচ্ছি? শুধু আমার মনে হচ্ছে এই বিবাহ যদি বিলম্ব হয়
তাহলে একটা ঝড় উঠতে পারে, আর সেই ঝড় তছনছ করে দিতে পারে, সকলের ক্ষতি করতে পারে, এমনকি প্রাণনাশও করতে পারে। এইরকম কোনো বিপদের কথাই কি গুরুমা বলতে চেয়েছিলেন? ছোট মা, ছোট মা, ছোট মা, ওলি আমার ছোট বোন। ওকে ছোট থেকে বড় হতে দেখেছি আমি। খুব নরম স্বভাবের ওলি। কথায় কথায় কেঁদে ফেলা, অভিমান করা, ও কি করতে পারে কি না পারে আমি সবটাই জানি। ছোট মা, ও তোমাকে কখনো কষ্ট দিতে পারে না। চৌধুরী পরিবারের অসম্মান হোক, ওলি এমন কোনো কাজই করবে না, এটা আমার বিশ্বাস। ছোট মা, তাই যেন হয় অভ্র, তাই যেন হয়। ওঠো। অলি যেন আমাদের সবার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে। অলি কোথায় কনক? বাড়িতে। বাড়িতে মানে? ওরা এসে গেছে? কে বললো? কখন এলো ওরা? এইমাত্র বোধহয়। কে বললো তোমায়? বিশুদা। আমি এইমাত্র বিশুদাকেই ফোন করেছিলাম। যাকে বাবা, ওরা যে সেফলি বাড়িতে ফিরে এসেছে এটা এখন বড় কথা। থ্যাংক গড। কনক ওর সাথেই ছিল তো? ইয়েস। এই চলো ভাই, বাড়ি দিকে চলো। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, নাহলে হঠাৎ করে এভাবে বাড়িতে গিয়ে কনককে সবকিছু জিজ্ঞেস করতে হবে আমার। তার আগে সার্থকী, আমাদের আরো একটা কাজ করতে হবে। কি? বিশুদার সঙ্গে একবার কথা বলতে হবে। যদি ওরা ভয় পেয়ে গিয়ে আসল সত্যিটাকে গোপন করার চেষ্টা করে, মানে আমি বলতে চাইছি যদি কোনো গোলমাল ঘটে থাকে তাহলে সেই ব্যাপারটা তোমাকে জানতে হবে নাকি? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আর কনককে তো আমি চিনি, ও সত্যিটা বলবে না। অলির দোষ ঢাকতে ও ছোট মার কাছে বকা খাবে। অলরেডি খাচ্ছে কিনা সেটাই বা কে জানে। যাকে চলো তাড়াতাড়ি আমরা বাড়ি যাই, যদি কিছু করতে পারি। ঠিকই বলেছো। ঝিলমিল ঘুমোই নাকি? তুমি না সত্যি বাবা, কি হলো বলো? একটা ব্যাপার আছে, ব্যাপার। ও তাড়াতাড়ি। ও সে কখন নিচে গেল, এখনো ফিরলো না কেন? ওসব থাক না, তুই চল আমার সঙ্গে। কোথায় যাবো? আরে নিচে রে বাবা, চল না। চল 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 চল। নিচে দাঁড়াও তো। এই অভ্র, তুমি ওয়াশরুমে নাকি গো? ও বাবা, সব আছে, তুই নিচে চল। মিনি খেলাটা মিস করবি। খেলা বলো তো, কি
সব বলো না, রাত্রিবেলা ভালো লাগে না। কথা বলে সময় নষ্ট করে, কথা বলে সময় নষ্ট করিস না, একটা মজার ব্যাপার হয়েছে নিচে। আরে কনক ফিরে এসে তার ননদকে নিয়ে। কি বলছো গো তুমি? তারপর তুই চল না, সময় নষ্ট করিস না, চল চলো তাড়াতাড়ি। চল।